আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে সাগরের মাছ দিয়ে আমরা পাতুরি করে দেখাবো, বড়া বলে কেউ, সেটাই দেখাবো। চলেন, প্রথমে এই যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এটা আমরা ব্লেন্ডার বা পাটাতে বেটে নিব, বা এই মরিচটাও সাথে বেটে নিব, আর সাথে একটু রসুন দেবো বাটা। আর এই যে লাউ পাতাটা আমরা গাছ থেকেই পেরে নিয়ে এসেছি, টাটকা টাটকা। যে লাউ পাতাটা আমরা দেখে নিয়েছি। যে আমরা প্রথমে কড়াই নিয়েছি, কড়াইতে ধনে পাতা দিয়ে নিয়েছি। ধনে পাতার সাথে আমরা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা এক চামচ করে দিয়ে দেবো। আর এখানে যে আমরা কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে রেখেছি, আদা চুপড়া করে বেটে রেখেছি, এটাই দিব, একসাথে মিশিয়ে করে দেব। আর লবণ দেব স্বাদ মতো, দিয়ে এটা ভালো করে এভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব, ভালো হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে মাছগুলা যে রেখেছি, মাছগুলা এখন এটা দিয়ে এর সাথে দিয়ে দেবো। একটু ভালো করে এভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমরা এই যে লাউ পাতাটা এনে রেখেছি, লাউ পাতাটার ভিতরে একটা একটা করে দিব। প্রথমে এটা দিব, দিয়ে এবার মাছটা দিয়ে দেব। মাছটা এর ভিতরে এই যে এইভাবে দিব। দেওয়া হয়ে গেছে। প্রথমে আমরা এইভাবে দিব। কড়াইয়ের মধ্যে তেল দিব। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে এটা তৈরি করে রেখেছি, এটা একটা একটা করে জালটা খুব স্লো দিব, আস্তে আস্তে হবে। কাজটা হয়ে গেলে এই কাজটা আস্তে করে উল্টে দিব। এখন জালটা যত আস্তে দেওয়া যাবে অতই ভালো হয়। এই যে জালটা খুব আস্তে আস্তে দিতে হবে, আর এই মাছটা খুব আস্তে আস্তে হবে। এই যে আমরা এই কাজটা আরেকবার দিয়ে দেবো। দিয়ে পাঁচটা উল্টিয়ে দিয়েছি, ও পাঁচটা হলে খুবই আস্তে আস্তে হবে এই জালটা, ভিতরে মাছ আছে তো তার জন্য।
এই যে এইভাবে মাছ দিয়ে বড়া করে খেয়ে দেখবেন, মাছের পাতুরিও বলে। দেখেন কত সুন্দর, ভিতরটাও ভেঙে দেখাচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এইভাবে মাছের পাতুরি করে খেয়ে দেখবেন, কত টেস্টি লাগে, খুব স্বাদ।